আমি আমার শোরুম থেকে আমি রওনা দিই পুলিশ লাইনে এসে মহিলা কলেজের এখানে আসার পরে নাসিম আক্তার মর্জিনার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এসে আমার প্রতি অকথ্যভাবে হামলা করে। হামলা করার পরে জনতা সাংবাদিকরা এসে আমাকে উদ্ধার করে এবং একটা মোটরসাইকেল উদ্ধার করে এবং প্রশাসন আসিয়া পরপর আমাকে উদ্ধার করিয়া জনতা এবং প্রশাসন আমাকে হাসপাতালে ভর্তি করে। সন্ত্রাসী বাহিনীদের কোনো কিছু আটক করা হয়েছে কি? সন্ত্রাসী বাহিনীদের আটক করা হয়েছে একটা মোটরসাইকেল আর একটা যে প্রাইভেট কারে আমার ইয়া থেকে বাণীভবন থেকে আমার ম্যানেজার জিহাদ হোসেনকে উঠাই নিয়ে চলে গেছিলো ওই আপনার বালিয়াকান্দি ওরে ফাইন করার জন্য ফাইন করবে পরে যে কোনো পর্যায়ে ওকে সাথে যোগাযোগ করে পরে আমি বলি দ্রুত রাজবাড়ি চলে আসে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি ওদের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আইনগত কঠোর ব্যবস্থা এবং আপনাদের সাংবাদিক ভাইদের যে কার্যকলাপটা আমি এটা চাচ্ছি। মর্জিনা কি করে? কোনো দলীয়গত পরিচয় রয়েছে কি? না, ও অরিজিনাল এক এক সময় এক এক পরিচয় দেয়, যে দল আসে সেই পরিচয় দিয়ে এই ভূমিদস্যু হিসেবে সন্ত্রাসী বাহিনীর বিশেষে বিভিন্ন অকথ্য উল্টাপাল্টা কাজ করে। যাহা একাধিক মামলা আছে তার বিরুদ্ধে, ঢাকাও সে জেল খাটিয়েছে 3-4বার মামলা আছে তার কাছে। বর্তমান কয়েকদিনে তো রাজবাড়ি মামলা হয়েছে এবং আরও মামলা হয়েছে, উনি সেই মামলায় জেল খেটে আসছে। এরকম কি আরো কারো উপরে হামলা করার অভিযোগ রয়েছে? হ্যাঁ, সে হামলা এরকম শ্রীপুর একটা হামলা করেছিল আর ঢাকাতে একটা হামলা করেছিল মিরপুর 12-তে, এরকম রেকর্ড আছে। তার কাজই এরকম নেই? তার কাজে এরকম সে এইটাই করে বেড়ায়। আর তার বিয়ে হলো 11টা, আর তার টাকা পয়সা দেখে তার পিছনে লাগে। আর তার কাজে আপনার থেকে 1 কোটি টাকা নেবে বা 50,000 নেবে, 20,000 নেবে, নেওয়ার পরে যে কোনো বিনিময় নেওয়ার পরে ওইটা কভার করবে কি সন্ত্রাসীদের পড়বে। ইতিমধ্যে আমরা শুনেছি প্রলোভনের মাধ্যমে আপনার কাছে একাধিকবার কিছু টাকা নিয়েছে। আমার কাছে 63 লক্ষ টাকা নিয়েছে, এটা প্রশাসনও জানে, আদালতও জানে। এবং এটা না পাওয়া, এটা চাওয়ার কারণে কি শত্রুতা? এর কারণে শত্রুতা। এবং আমার কাপড় নিয়েছে 11,500,000 টাকার, আমি কাপড় ব্যবসা করি এবং খাদ্য প্রোডাক্ট। এটা নিয়েও এটা ডিবিতে অলরেডি এটি ইনকোয়ারিতে আছে, এটি নিয়ে